হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম তিয়াশা ফ্রম তিয়া স্টুডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ট্রেডিশনাল বেঙ্গলি মেকআপ লুক শেয়ার করে নেব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে তোমাদের ওপিনিয়ন জানিও এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা হিট করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে যেন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো প্রথমে মুখটাকে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করছি হুডা বিউটির প্রাইমার। এই প্রাইমারটাকে আমি নিয়ে নেব প্রথমে এবং তারপরে একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। মেকআপের আগে প্রাইমার অ্যাপ্লাই করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপর আমি অ্যাপ্লাই করব লাকমে পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি, এটা আমাকে মিডিয়াম কভারেজ দেয়। তো এই ফাউন্ডেশনটা আমরা ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো এবং ভালো করে ব্লেন্ড করে নেবো। এই ফাউন্ডেশন ব্লেন্ড করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কোথাও বেশি পড়ে যায় তাহলে মেকআপটা খুব কেকি দেখতে লাগে। তো ভালো করে এটাকে আগে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি মার্সের কনসিলার ইউজ করব, এটা একটা স্টিক কনসিলার। তো ভালো করে আমার যে পোর্শনগুলো মনে হচ্ছে সেই পোর্শনগুলোতে আমি ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপরে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, কিন্তু আমি বিউটি ব্লেন্ডারে বেশি কমফোর্টেবল, তাই জন্য বিউটি ব্লেন্ডারের সাহায্যেই পুরোটা ব্লেন্ড করছি। ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি কম্প্যাক্ট হিসেবে আইটেক্স ড্যাজলারের কম্প্যাক্ট ইউজ করছি। এখানে আমার শেড হচ্ছে সানসেট। তো তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো। আমি ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, কম্প্যাক্ট পাউডারটাকে ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করার জন্য। এরপর আমি আইব্রো পেন্সিল ইউজ করছি ভালো করে আইব্রোটাকে ফিল করার জন্য। আইব্রো ফিল করা আমি যেটা বারবারই বলি, মেকআপের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এরপর আমি ইউজ করব জ্যাকলিন হিলের আইশ্যাডো প্যালেট আমার আই মেকআপ করার জন্য। প্রথমে আমি একটা লাইট ব্রাউন কালারের ট্রানজিশন শেড নিয়েছি এবং সেটাকে ভালো করে আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিজ লাইনে। এটাকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপর আমি ওর থেকে একটু ডার্ক কালারের ব্রাউন শেড নিয়ে ভালো করে সেম ক্রিজ লাইনের ওপরেই অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে শেডটা আর একটু ডার্কার হয়। তারপরে আমি নিয়ে নেবো একটা ডার্ক রেড কালার। যেহেতু আমি রেড কালারের শাড়ি পরেছি, তো আমি ডার্ক রেড কালারের আইশ্যাডো নিচ্ছি। তোমরা যে কালারের শাড়ি পরবে সেই কালারের ওপরে আইশ্যাডো অ্যাপ্লাই করবে। তো আমি এটাকে ভালো করে আইলিডের ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি এবং ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দু চোখেই দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি একটা শ্যাম্পেন শেড নিয়ে নিচ্ছি এবং সেটাকে আমার আইলিডের একদম মাঝখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফিঙ্গার টিপের সাহায্যে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। দুটো চোখেই আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে সেম ওই শ্যাম্পেন শেডটাকে আমার আইব্রোর নিচে অ্যাপ্লাই করছি। এটা হাইলাইটার হিসেবেও কাজ করে, তো আমি ওটাকে হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি আরেকটু ডার্ক ব্রাউন শেড নিয়ে আইলিডের একটু পাশে অ্যাপ্লাই করছি। এবার আমি সেম ওই আইশ্যাডোটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি লাইনার অ্যাপ্লাই করছি। এখানে আমি ব্লু হেভেনের আইলাইনার ইউজ করেছি। এরপর আমি ব্লু হেভেনেরই সফট কাজল ইউজ করছি। ইউজ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নাওয়ের মাস্কারা ইউজ করছি। আমি কোনো ফেক
চাইলে ফেক আইল্যাশ ইউজ করতে পারো, কিন্তু আমি ফেক আইল্যাশে খুব একটা কমফোর্টেবল নই, তার জন্য আমি ফেক আইল্যাশ ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার আই মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি লিপস্টিকের জন্য হুডা বিউটির ফেক লিপস্টিকই ইউজ করছি ইন দ্য শেড রেড, বিকজ এটা একটা ট্রেডিশনাল লুক। তো ট্রেডিশনাল লুকের সাথে রেড কালারের লিপস্টিকটা খুব ভালো যায়, তার জন্য আমি এটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই জানিও আমাকে তোমাদের কেমন লাগলো। আর আবারও শেষে বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা হিট করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবসময় আগে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।